করেছে পুরো কারাগার। যেমন আমরা হচ্ছি সংসার জগতে আর্তনাদ হচ্ছি, কারো আপনার যখন কেউ মারা যায় তখন দেখবে ওরা কেমন করে কাঁদছে, শোক বিলাপ কেমন করছে। কিন্তু যখন ভগবানকে পেয়েছে তখন সে কারাগার থেকে ওরা মুক্ত হয়েছে। কারাগ্রী ভগবান দেবকী এবং ভগবানকে পূর্ণরূপ দর্শন দিয়েছে। দীর্ঘ জীবন কষ্টের পর, দুর্ভোগের পর, অহর্নিশ ভগবানকে ডাকবার পর ভগবান পূর্ণরূপ তাকে দর্শন দিয়েছে। এইটুকু তুমি তাই মনে করো, আমরা আমাদের এই জগৎ সংসারে যখন এই কারাগৃহ থেকে মুক্তির জন্য অহর্নিশ তুমি সচেষ্ট হবে এবং অনন্ত জীবন ভর তুমি ভগবানকে ডাকবে, একদিন না একদিন ভগবান তোমার সেই দিব্য দেহ প্রাপ্তি করিয়ে তোমাকে মোক্ষ প্রাপ্ত করেছে। যখন মানুষের কর্মবাসনা দ্বারা বন্ধ মনের এই দৃঢ় গ্রন্থি শিথিল হয়, তখনই সেই দাম্পত্য সুখ থেকে নিবৃত্ত হয় আর সকল অনর্থের কারণ অহংকারকে ত্যাগ করে সব বন্ধন থেকে মুক্ত হয়, পরম পদ প্রাপ্ত হয়। দেখবে যখন তোমরা কোথাও থেকে আঘাতপ্রাপ্ত হও, তোমরা পারিবারিক জীবনে সব সুদৃঢ় হয়ে যাবে। ওইটুকুনি চাইছে। যখন বাহিরের শত্রু আক্রমণ করে তখন তোমরা ঘরের ভেতর সব এক হয়ে যাবে। অর্থাৎ পরমাত্মিক জগৎ যাওয়ার জন্য যখন তোমার অশেষ কষ্ট হয় তখন সাংসারিক বন্ধন দৃঢ় হয়ে যায়। এই সাংসারিক বন্ধন যখন দৃঢ় হয় তখন তুমি জন্ম জন্মান্তর ধরে অনর্গল ঘুরবে। এই ঘুরবার জন্যই কিন্তু ভগবান তোমাকে বাহিরের লালসা বাসনাগুলো দিব্য রূপ করে পাঠিয়েছে। ওই দেখ অপরূপ সাজ, ওই দেখ কেমন অর্থ, বাসনা সকল খিলখিল করে তোমায় দেখে হাসবে। আয় না, লুফে নে, আয় লুফে নে। তোমার জিহ্বাটাও টান টান হয়ে থাকবে তার জন্য, পিপাসার জন্য। কিন্তু ওই পিপাসার লালায়িত হওয়া মাত্রই তুমি বেড়াচালে আসছে পৃষ্ঠা খেয়ে। এই জন্য সংসার জীবনের মাঝে থেকে, এই কারাগৃহ থেকে আর নিজ ভগবানকে ডাকে, মুক্ত করো, মুক্ত করো, মুক্ত করো প্রভু। হে রাধে, আমার অনন্ত ভক্তি প্রদান করো। তোমার সকল বন্ধন ছিন্ন করবার জন্য তোমার অনন্ত ভক্তি একমাত্র রাস্তা থাকে। কঠিন মাটিকে যখন সিক্ত করো তখন তুমি কি করো? জল দাও, নরম করো, কোদাল দ্বারা বিদীর্ণ করো। তোমার
শ্রদ্ধার আঘাতে ও কঠিন মাটি ফেটে যাবে। তোমার সে প্রেমাসিক্ত ওই মাটি নরম হয়ে যাবে। একদিন ভক্তির বীজ জাগ্রত হবে, সেই চেতনা প্রস্ফুটিত হবে। তোমার নয়নের মাঝে ভগবানকে, তোমার ভক্তি প্রেমকে, তোমার দৃঢ়তাকে দেখবে তোমার সামনে প্রকাশ পাচ্ছে, এবং তা দিয়ে একদিন তুমি সুফল প্রাপ্ত হবে।